চলে এসেছি ভিলেজ টু ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে। আজকে আমার মেয়ে সবটা বলবে, ও কিন্তু প্রথম দিয়েই বললো নমস্কার। আমরা আগের বার একটা ফেসিয়াল বানিয়েছিলাম, সেটা আমার দিদি আর আমার মা বানিয়েছিল। আজকে আমি আর আমার মা চলে এসেছি। দিদি বানিয়েছিল ফেসিয়ালের জিনিস, আজকে আমি বানাবো হেয়ারের জন্য। যাদের ড্যামেজ হয় তাদের জন্য এই রেসিপিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কি বলবো, এইটা মাখলে চুলের ঘনত্ব বাড়বে, এই চুল পড়া কমবে, চুল সিল্কি টাইপের হবে, একটা চুল সিল্কি হবে, মানে খুব একটা ভালো একটা রেসিপি। এটা চুলে একটা হেনা। এই যে এই চুলের হেনাটা তোমরা অবশ্যই দেখবে। আর আগের ফেসিয়ালটা যারা যারা দেখতে চাও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটা অবশ্যই তোমরা ফলো করে নিও। ও আর দুর্গা পুজো ওই একটা ইউজ করো, আজ এটাও ইউজ করো, এটাও খুব একটা ভালো। তো আজকে আমরা চলো কী কী লাগবে দেখাতে হবে। এটা তোমরা মাসে 2 বার কি 3 বার ব্যবহার করতে পারবে, খুব ভালো হবে। আর এই দেখো কয়েকটা জবা ফুল আর অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। আজকে তোমাদের এগুলো দিয়ে বানাবো। অ্যালোভেরা জেল না, অ্যালোভেরাকে জেলটা আমরা বানাবো, যেটা আমরা কিভাবে বানাবো সেটাই তোমাদেরকে আমরা গাছ থেকে ডান্ডিগুলো আমি কেটে কেটে নিয়েছি। আর কি 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 দিয়ে করবো সেটাও তোমাদেরকে দেখাবো, যাতে তোমরা ঠিক মতন করতে পারো, করে মাথায় দিতে পারো। সুন্দর একটা ভিডিও, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই চলো প্রথমে কি কি লাগে দেখানো যাক। আচ্ছা, কি কি দিয়ে করবে মাথার হেনাটা আজকে আমার ছোটো মেয়েই বলবে, কেন খুব আকুলি বিকুলি করছে বলার জন্য। নে বল। এখানে আমরা জবা ফুল নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি। এখানে কত গ্রাম মতন আছে? 50 গ্রাম। 50 গ্রাম মতো আছে, যে যতটা করবে ততটা তুমি নিয়ে নেবে। একটা ডিম নিয়ে নিয়েছি তো, আর নারকেল তেল নিয়েছি। তোমরা যে কোনো তেলেই, তোমরা যেটা বাড়িতে ইউজ করো সেটাই তোমরা সেটাও নিতে পারবে। আমরা বাড়িতে নারকেল তেল ইউজ করি, ওই জন্য আমরা এটাই নেবো। এটা এলিন তেল নয়, নারকেল তেলের মতো না, এলিন তেল। এলিন তেল, কোকোনাট হেয়ার অয়েল লেখা আছে, তো যাই হোক। তারপরে লাগবে অ্যালোভেরা। এই কটাই জিনিস লাগবে আমাদের হেয়ার হেনা করতে। এদিকে আমার মেয়ে অ্যালোভেরা জেলটা বের করে নেবে, আর এদিকে ফুলের আমি এই সবুজ রঙটাকে ছাড়িয়ে নেবো। এই যে এইটাকে নেবে না, এই যে, আর এটাও না, এই অংশটাও ফেলে দেবো। এই যে পাপড়িগুলো নেবে, একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেবো। এভাবে তুমি সমস্ত করে নাও। আর এদিকে আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নিই। সবার প্রথমে এই যে হলদেরটা গোড়ার দিকের ভাবটা, ওটাকে আমি কেটে নেব। এই যে আমি কেটে নিয়েছি। ভালো করে এই নিয়মটা ফলো করো। এই যে দেখো, ওটা পাতলা স্তর, দেখো তো ভেতরে অ্যালোভেরা জেলটা দেখাচ্ছে, এই স্তরটাকে কাটতে হবে আমাদেরকে খুব আস্তে আস্তে করে। এ দেখো, দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর করে হয়েছে। এটা ফেলে দিই। এবার এভাবে ছুরির সাহায্যে এই যে জেলটাকে এভাবে বের করবো। এভাবে খুব আস্তে আলতো হাতে, নরম হাতে এগুলো বের করে নিতে হবে। আর এদিকে দেখো ফুলগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, তো ওর সঙ্গে আমিও একটু হেল্প করি। তুমি বটি নিয়ে এসো। বটি না, মানে আমি একটা জিনিসভাবে বের করছি, তুইভাবে বের কর, আমি একবার সুন্দরভাবে বের করছি, সুবিধা হবে তাড়াতাড়ি। এভাবেই সমস্তগুলো বের করে নেবো। এদিকে সব বের করে দিয়েছে, এবার এর মধ্যে ধরে দেবো ফুলের মধ্যে। তারপরে বন্ধু এটাকে মিক্সারে পেস্ট করতে হবে, তাই তো মা? হ্যাঁ। আর একটা ডিম দিয়ে দেবো। আমি তোমাদের এখানে একটা ডিম দিচ্ছি, তোমাদের যদি চুল বড় হয় বা 2-3জন করবে, তখন কিন্তু ডিমটা 2টো দেবে কি 3টে দেবে, বুঝে দেবে তোমরা। এবার এটাকে পেস্ট করে এনে দাও, তোমার দেখো। নারকেল তেল দিতে হবে না? কখন দেবে নারকেল তেল? পরে। আচ্ছা, পেস্ট করে নিয়েছি, এবার ঢেলে নেবো। এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো 50 গ্রাম টক দই। তোমরা যখন করবে বেশি করে দিয়ে করবে। আমি তোমাদের 50 গ্রাম টক দই দেখালাম কীভাবে হেনাটা বানাতে হয়। নিয়ে আর নারকেল তেলটা দিয়ে দেবো। তোমরা চাইলে এমনিও নারকেল তেল পাওয়া যায়, সেটাও দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে নেব। এটা খুব সব কিছু মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেবে। দেখো মিশানোর পরে দেখো কত সুন্দর হচ্ছে। সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিছি, দেখো মিশ্রণটা কত সুন্দর হয়েছে। আর ঠিক এরকম গাঢ় করবে, খুব কিন্তু পাতলা করবে না। এই দেখো কত সুন্দর হয়েছে। এবার এটাকে মাথায় দিয়ে দেবো।
এই যে বন্ধুরা আমার মায়ের চুল এরকম ড্যামেজ, তলাগুলো কি বলবো, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এই চুলটাকেই আমাকে সৌন্দর্য করে দেবে। বাদে ড্যামেজ হয়ে আমারও যদিও ভালো না। আমি এখন মাকে দিয়ে দেবো, শিকি করে সবাই প্রথমে শিশি করবে, তুই দিয়ে দেবো। আর চুলের গোড়ায় গোড়ায় দিতে হবে এটা। দেখো সিটি করে নিয়েছি, দিয়ে নিয়ে নেবো অল্প অল্প করে, একদম দিয়ে হয়ে যায়। সিটিতে এমন করে দিতে হবে, সিটি সিটি করে দিব। আর সারা মাথায় সারা চুলে দিতে হয়, কোনো স্টেট ছাড়া, মানে কোনো আমরা স্ট্রেটনার দিয়ে আমরা চুলতে স্ট্রেট করি, কিন্তু কোনো স্ট্রেটনার ছাড়াই আজকে তোমাদের দেখাচ্ছি প্রাকৃতিক উপায়ে, যাকে বলে ইলেকট্রিক যন্ত্র দিয়ে করলে চুল পুড়ে মানে চুল ড্যামেজ হয়ে যায় আরও বেশি। ড্যামেজ থাকলেও আবার যদি সেটা কারেন্ট দিয়ে করা হলে পরে কিন্তু ড্যামেজের আবার চুলের অবস্থা পুরো আবার ড্যামেজ হয়ে যায়। কোনো প্রাকৃতিক উপায়ে আমরা এটা করছি, কোনো চুলের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরও চুল ভালো হবে, চুলের সিল্কি হবে, চুল গোজ হবে চুলের। তাহলে এখন আর দিয়ে দেবো, সারা মাথায় ভাবে দিয়ে দিচ্ছি। আবার চুল ঘনত্ব হবে, আবার চুল ঘনত্বও হবে। হ্যাঁ এটা তোমরা মাসে 3 বার ব্যবহার করতে পারবে। দেখো আমার চুলটা সত্যি বাজে, যত্ন করবি না তো। মাকে মা তুমি এগুলো করতে না বলো, হ্যাঁ ছেড়ে দিয়েছে সময় হবে। তোর দিদি করে প্রত্যেক মাসে 3 বার করে করে, তার জন্য আজকে বন্ধুদের সাথে শেয়ার করলাম। সামনেই তো পুজো, পুজো আসলে কিন্তু সব বন্ধুরাই কিন্তু পার্লারে যাওয়ার জন্য ব্যস্ত। তা পার্লারে কিন্তু না গিয়ে তোমরা কিন্তু ঘরে বসে এরকম ব্যবহার করতে পারো, চুল দারুণ হবে। থেকে পার্লারে যাওয়াটা বড় কথা না, ইলেকট্রিক যন্ত্র দিয়ে করলো না কি হয় বাবা, চুলটা পরে নষ্ট হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। তাই আমি তোমাদের যা দেখালাম প্যাকেটের মানে প্রকৃতিক জিনিস, জবা ফুল, অ্যালোভেরা জেল, নারকেল তেল, তারপর ডিম, পুরো মাথায় সিটি সিটি করে করে দেবো। চুলের গোড়া পর্যন্ত দিবি, চুলের গোড়াগুলো দিবি আর সারা চুলে দিয়ে দিবি, তবে কি চুলের ঘনত্ব হবে। যেখানে যেখানে চুল নেই সেখানে সেখানে চুল গজিয়ে যাবে। দেখো মায়ের মাথায় দিয়ে দিয়েছি পুরো। আমার মায়ের হেরা এখন চলছে। এবার তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা 1 ঘন্টা রাখতে পারো, আর যদি সময় না থাকে 1.5 ঘন্টা মতো দেখো। আসলে 1 ঘন্টা রাখলে কি বলতো ভালো হয়। তারপর কিংবা তুমি শ্যাম্পু দিয়ে প্রথমে জল দিয়ে ধোবো, তারপরে আমি যে শ্যাম্পুটা ব্যবহার করি সেই শ্যাম্পুটা দিয়ে ধোবো। তোমরা যে যে শ্যাম্পু ব্যবহার করো সেটা দিয়েই ধোবে। হ্যাঁ দেখো আমি কিন্তু 1/2 ঘন্টা পর চুলটাকে অনেকটা শুকিয়ে গেছে, এবার আমি জলে ধুয়ে নেবো। তারপর আমি যে শ্যাম্পুটা দিয়ে মাথা করছি সেই শ্যাম্পুটা মাথা ঘষে নেবো। প্রথমে পরে ধুয়ে নেবো। প্রথমে যখন মাথাটা ধোবে আগে প্রথমে জল দিয়ে এরকম ধুয়ে নেবে। এবার এই যে আমি ডাব শ্যাম্পুটা ব্যবহার করি, এই ডাব শ্যাম্পুটা আমি মাথায় দিয়ে মাথাটা ঘষে নেবো। তোমরা যে যেরকম শ্যাম্পু ব্যবহার করো সেরকম শ্যাম্পু দিয়ে মাথাটা ঘষে নেবে। মাথাটা ঘষে জলে ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো চুলটা কত সুন্দর হয়েছে। দেখো কতটা স্ট্রেচ হয়ে গেছে। কি সুন্দর দেখেছো। পুজোর আগে আগে যদি তোমরা এরকম করো তাহলে তোমরা পার্লারেই যেতে হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ আমার মায়ের চুলটা কত রেজাল্টটা সুন্দর এসছে। তোমরা ভালো করে ক্যামেরার হাতে দেখাতে পাচ্ছ। তো আগে কেমন একদিনে এরকম রেজাল্ট হয়েছে, আর এরকম যদি করা যায় তাহলে তো বোধহয় আরো ভালো রেজাল্ট হবে। দেখো তোমরাই দেখো কিরকম ড্যামেজ হেয়ারগুলো কেমন পুরো স্ট্রেট হয়ে গেছে। এগুলো কিন্তু শুকনো হেয়ার দেখে মনে হলো ভেজা, কিন্তু না দেখো পুরো দেখো মানে চুলটা ঘাটাঘাটি করার পরেও কিন্তু একদম স্ট্রেট থাকছে, মনে হচ্ছে যেন পুরো একদম। আমি এমন ভাবলাম তাও দেখো স্ট্রেট, এতটাই সুন্দর। তোমরা যদি দুর্গাপুজোর 1 মাস আগে আগে এরকম মাখো তো মেখে তাহলে কিন্তু আর কোনো রকম ভাবেই পার্লারে যেতে হবে না। দেখেছো কতটা সুন্দর একদম স্ট্রেট হয়ে গেছে এরকম।
দেখো আমার কিন্তু খুব ভালো লাগছে, আর চুলটা কিন্তু খুব সিল্কি টাইপের হয়ে গেছে। আমার চুলটা কিন্তু খুব বাড়ির জন্য কত সুন্দর হয়েছে। তাই তোমরা যদি আমার এরকম ভিডিওটা দেখবে, আমার পাশে থাকবে, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমরা কিন্তু এরকম পুরো ভিডিওটা দেখে বাড়িতে বানাবে। সামনে কিন্তু পুজো, তোমরা মাসের মধ্যে 3 বার করলে যথেষ্ট। তো অনেক বন্ধুরা আছে পার্লারে যেতে পারো না, তখন তোমার বাড়িতে এরকম এনে হেনা করবে। দেখো চুলটা কত সুন্দর হয়ে গেছে। তাই বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমার ভিডিওটা পুরো দেখো। পরে দেখা হবে, টাটা। তারপর ভালো থাকবে, সুস্থ থাকবে।